এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটি যেন শরীফ ওসমান হাদির জন্যই লেখা। জীবদ্দশায় এই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তির জন্য সাধারণ মানুষ এভাবে কেঁদেছে। মনে হয় তিনি যেন কয়েক বছরের নয়, হাজার বছরের রাজত্ব করেই চলে গেলেন। ৬৫,০০০ বর্গ কিলোমিটার জুড়ে আজ বিষাদের ছায়া। এমন একজন মানুষ নেই যিনি হাদির জন্য দোয়া করছেন না। ছোটবেলা থেকে শরীফ ওসমান হাদির কথা বলার ভঙ্গি, যুক্তি তুলে ধরার ক্ষমতা সব মিলিয়ে ছিলেন জন্মগত বক্তা। তার এক শিক্ষক প্রায় বলতেন, ওসমান, আল্লাহ তোকে বলার ক্ষমতা দিয়েছেন। তুই যদি তথ্য দিয়ে কথা বলতে পারিস, বাংলাদেশ তোর মাধ্যমে অনেক উপকৃত হবে। সময়ের আগেই যেন সে কথার সত্যতা প্রমাণ করে গেলেন ওসমান হাদি। এক সপ্তাহ ধরে ১৮ কোটি মানুষের হাতে ছিল রবের দিকে, কিন্তু শত চেষ্টার পরও ফিরিয়ে আনা যায়নি বিপ্লবী এই নেতাকে। ১৮ই ডিসেম্বর রাত ১:১০টার দিকে সবকিছুর অবসান ঘটে। শরীফ ওসমান হাদি আর নেই। যেন সৃষ্টিকর্তা নিজ হাতে সবচেয়ে সুন্দর ফুলটি তুলে নিলেন। ১২ই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। দেশ জুড়ে নেমে আসে প্রতিবাদ, বিক্ষোভ ও উৎকণ্ঠা। ১৫ই ডিসেম্বর উন্নত চিকিৎসার আশায় হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অবস্থা কখনো স্থিতিশীল, কখনো সংকটাপন্ন ছিল। একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হলেও শারীরিক অবস্থা সেই সুযোগ দেয়নি। ১৭ই ডিসেম্বর জানানো হয় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বিপ্লবীরা ফিরে আসে না, কিন্তু তারা বিপ্লবী তৈরি করে যায়। এই ৭ দিনের প্রতিটি মুহূর্ত হাদিকে শুধু একজন নেতা নয়, একজন অকুতভয় যোদ্ধা, একজন বিপ্লবী নেতাতে পরিণত করেছে। বিদায় দ্রোহের প্রতীক, বিদায় শরীফ ওসমান হাদি। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।